আসসালামু আলাইকুম। আশার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমি নিয়ে এসেছি নিরামিষ পদ্ধতিতে পটলের রেসিপি। একঘেয়ে পটলের রেসিপি ভালো না লাগলে একবার এইভাবে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। কম সময়ে খুবই সহজভাবে একটা নতুন রেসিপি, আর গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খেতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন, ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে দেখুন আমি 250 গ্রামের মতো পটল নিয়েছি, আর পটলগুলো দেখুন এরকম হালকা খোসা রেখে ছিলে নিয়েছি। আর পটলগুলো আমি দেখুন এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি দেখুন দুটো মিডিয়াম সাইজের আলুগুলোও কিন্তু আমি পটলের মতো করে লম্বা আর একটু পাতলা করে কেটে নিয়েছি। পটল আলু এরকম করে আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি দেখুন দুটো টমেটো সাইজগুলো দেখে বুঝতে পারছেন, একটা মিডিয়াম সাইজের আর একটা একটু ছোট সাইজের। আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কাটা আমি বেটে নেব, আর টমেটোটা আমি পেস্ট করে নেব একটা গ্রেটার দিয়ে। তো চলুন রান্নার দিকে যাওয়া যাক। রান্নার জন্য আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করবেন, তাহলে খুবই সুস্বাদু হবে। তেলটা হালকা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ হলুদের গুঁড়ো। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো দেওয়ার পর আমি পটলগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। রান্নার প্রথমে পটলটা একটু ভেজে নিলে তরকারির স্বাদটা খেতে আরও ভালো হবে। পটলটা দেখুন আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, দেখে বুঝতে পারছেন আমি কিভাবে পটলটা ভেজে নিয়েছি। এইভাবে করে পটলটা একটু ভেজে নিতে হবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। তো পটলটা দেখুন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পটলটা একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। তারপর ওই গরম তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ আর দারচিনি এক টুকরো। আর দিয়ে দিচ্ছি ছোটো চামচে 1 চামচ গোটা কাঁচা জিরে। আমি নেড়ে চেড়ে ফোড়নটা একটু ভেজে নেব। যতক্ষণ অবধি ফোড়ন থেকে একটা সুগন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ আমি ফোড়নটা ভেজে নেব। আর এখানে কিন্তু আমি আর তেল ব্যবহার করিনি, যে তেলটা আছে এই তেলের মধ্যে রান্না হয়ে যাবে। তারপর ফোড়ন থেকে সুগন্ধ বেরিয়ে আসার পর দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকেও আমি দিয়ে দেখুন একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আলুটাকেও দেখুন আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, ঠিক এরকমভাবে আলুটা আমি ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি আলুটা আমি ভাজবো না। দেখুন দেখে বুঝতে পারছেন আলুর গায়ে হালকা কালার চলে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা। এখানে আমি 1 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে করে বেটে নিয়েছি। 4 চামচে 2 চামচের মতো হবে। দিয়ে আমি দেখুন নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব, যাতে কাঁচা আদা আর কাঁচা লঙ্কার গন্ধটা না থাকে। আদা কষাতে কষাতে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো নুন। নেড়েচেড়ে আবারও কষিয়ে নেব। আদা রসুন খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো আর খুব অল্প পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো জিরের গুঁড়ো। দিয়ে আবারও আমি নেড়েচেড়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। খুব বেশিক্ষণ আমি মশলাটা কষাবো না, যেহেতু শুকনো মশলা নিচের থেকে লেগে যেতে পারে। মশলা কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা টমেটো পেস্টটা দেওয়ার পর আবারও আমি নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে করে পটলের এই নিরামিষ রান্নাটা একবার করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। আর ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে পারবেন। মশলা আর টমেটো পেস্ট ভালো করে কষে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। আর পটল থেকে যে তেলটা বের হয়েছে থালার মধ্যে, সেটাও আমি এখন দিয়ে দিচ্ছি। পটলগুলো দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে খুব ভালোভাবে আলু মশলার সঙ্গে পটলটাকেও কষিয়ে নেব। যত ভালোভাবে কষাবেন তরকারির টেস্টটা কিন্তু ততই ভালো হবে। পটল আলু সব কিছুই খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন 1 বাটি পানি দেওয়ার পর আমি আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। এই 1 বাটি পানি দেওয়ার কারণে আলু পটল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর রান্নার শেষেও কিন্তু ঝোলটা অনেকটা কমে যাবে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা ঢেকে দিয়ে 6-7 মিনিটের মতো হতে দেবো। 6-7 মিনিটের মতো রান্না করার পর আমি ফিরে এলাম, ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন এখন আমি একটু নাড়াচাড়া করে দেখে নেব আলু পটল সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই হাতা দিয়ে কিছু আলু গলিয়ে দেবো, এতে করে তরকারিটা খেতে খুবই ভালো লাগবে। নাড়াচাড়া করে অল্প আলু গলিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন কেটে রাখা ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিলে খেতে আরও ভালো লাগবে তরকারিটা, তার জন্য আমি ধনেপাতা দিয়ে দিলাম।
দেমি নেড়ে চেড়ে ধনেপাতাটা মিশিয়ে নিলেই কিন্তু আমার রান্নাটা একদম পরিপূর্ণভাবে হয়ে যাবে। আর এইভাবে করে এই রান্নাটা আপনারা কিন্তু আমিষভাবেও করে নিতে পারবেন পেঁয়াজ আর রসুন দিয়ে। আর এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। খুবই সহজ একটা রেসিপি, দেখলেন খুবই কম সময়ের মধ্যে রান্নাও হয়ে গেল, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এইভাবে করে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর আজকের এই নিরামিষ আলু পটলের তরকারি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।